আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ভালোবাসার মানুষদের জন্য ভালোবাসাময় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো বেদানার লাভ পুডিং, যেটা খুব সহজেই বানিয়ে আপনার প্রিয়জনদের অথবা একান্তই ভালোবাসার মানুষকে চমকে দিতে পারেন। তো চলুন চমৎকার এই রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3টা মাঝারি সাইজের বেদানা নিয়ে নিয়েছি। এগুলো মুখ ও বোটা থেকে কেটে এর ভিতরের দানাগুলো বের করে নিব। এখানে চাইলে ডালিমও ব্যবহার করা যায় এবং এর পরিমাণও আপনারা কম বেশি করে নিতে পারেন। দেখুন, আমি বেদানা দানাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা পাতলা কাপড় দিয়ে এগুলো থেকে রস বের করে সেঁকে নিব। তবে আপনারা চাইলে ব্লেন্ডারে করেও এই কাজটা করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এর ভিতরের বিচিগুলো যেন না ভাঙে, তাহলে ভিতরের বিচির কষটা বের হয়ে আসবে, তাতে পুডিংয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি বেদানার রস বের করে নিয়েছি। এবার চলে যাব মূল প্রসেসে। এবার একটা প্যানের মধ্যে বেদানার রসটা দিয়ে দিলাম। এরপর এর সমপরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এরপর সব শেষে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার যে কোনো মুদি দোকানেই কিনতে পাওয়া যায়। আগার আগার পাউডার পুডিংটা ঘন করতে ও সবশেষে জমাট বাঁধতে সাহায্য করে। এজন্য এই পুডিং বানানোর সময় অবশ্যই আগার পাউডারটা দিতে হবে। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর ভিতরে আগার পাউডারটা যেন দলা বেঁধে না থাকে। এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর চুলা অন করতে হবে এবং এই পুরো প্রসেসটা একেবারেই মাঝারি জালে করতে হবে। এভাবে অনবরত নাড়তে নাড়তে এটা 5 থেকে 7 মিনিটের মতো জাল করতে থাকবো। ভিউয়ার্স, আগার পাউডারটা কিন্তু অবশ্যই চুলা অন করার আগে, অর্থাৎ পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই দিতে হবে এবং দিয়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। না হলে গরম হওয়ার পরে আগার পাউডার দিলে সেটা দলা বেঁধে যাবে। ভিউয়ার্স, এমন ভালোবাসাময় নতুন নতুন রেসিপি দেখার জন্য মনে করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, পরবর্তী রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য। দেখুন, জাল করতে করতে বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি পুডিংটা এই পাত্রে বসাবো। অবশ্য আপনারা চাইলে যে কোনো শেপ অথবা সাইজের পাত্র নিয়ে নিতে পারেন। জাল করা বেদানার রসটা একটু উষ্ণ গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিব। দেখুন, আমি রেডি করে নেওয়া মিক্সচারটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এ পর্যায়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যেই পুডিংটা পারফেক্টলি সেট হয়ে যাবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন, আমার পুডিংটা ঠিকমতো বসে গেছে। এখন এটা একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে এভাবে আনমোল্ড করে নিব। এতে সহজেই পুডিংটা খুলে আসবে। এটা ঠিকমতো আনমোল্ড করা হয়ে গেলে এই পাত্রের উপরে আরেকটা পাত্র বসিয়ে এটাকে ধরে এভাবে উল্টিয়ে এভাবে সামান্য ট্যাপ ট্যাপ করে দিলে পুডিংটা প্লেটের উপরে খুলে আসবে। দেখুন ভিউয়ার্স, লাভ পুডিংটা কত চমৎকার দেখা যাচ্ছে। আমি পুডিংটার উপরে আরও কিছু বেদানার ফল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, তাতে পুডিংটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। পুডিংটা ঠিকমতো জমেছে কিনা সেটা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, পুডিংটা একেবারেই পারফেক্টলি জমে গেছে এবং দেখতেও কতটা অসাধারণ লাগছে। এত সুন্দর একটা পুডিং সামনে পেলে যে কারোরই খেতে মন চাইবে, আর প্রিয়জনের সামনে দিলে তো কথাই নেই, একেবারে মুগ্ধ হয়ে যাবে। তো আর দেরি না করে আপনারাও ঝটপট এটা বাসায় বানানোর ট্রাই করুন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।